কে বলছেন মোহতারাম? আমি ইন্ডিয়া থেকে বলছি। একটু জোরে বলেন। ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, নাম কি আপনার? আপনি কোথায় থেকে? বাংলাদেশ থেকে বলছেন? জি, আপনি তো আমাকে মেসেজ পাঠালেন। জি জি, পাঠাইছি। জি বলুন। বলুন মানে আমি তো মেসেজ লিখে দিছি। সেটাই বলুন। আমি কইছি যে কোন দল জান্নাতে যাবে। জি। হাদিসত লেখা আছে কি? কোন দল জান্নাতে যাবে? আহ, এ বিষয়ে আপনি হাদিস পড়েছেন? না, হাদিস পড়েন নাই? আমি হাদিস পড়ি নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারাই জান্নাতে যাবে। মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার এবং আমার সাহাবীদের আদর্শের উপর অবিচল থাকবে তারা জান্নাতে যাবে। আহ, কোন দলের নাম কই নেই যে আহলে হাদিস, দেওবন্দি, সুন্নি, ওয়াহাবি? এমন দলের নাম তো আমি পাই নাই, আপনি পাইলে আমাকে জানেন। আহ, আর নবীর কি বললেন আপনি? কি বলছি? দুইবার তো বলছি, আর কতবার বলবো? এবার রাখি। রাখবেন? আর কি করব? আপনি তো নাম খুঁজতেছেন, আহলে হাদিস না দেওবন্দি না ওয়াহাবি না বেরলভি, কারা জান্নাতে যাবে, কোন দলের নামটা হাদিসে লিখে দিছে না? আপনি এটা খুঁজতেছেন না? তো আচ্ছা ও। এমন কোনো হাদিস আমার কাছে নাই। আপনি পাইলে আমাকে আহ, দিয়েন আর কি। জি। আমার কাছে এতটুকুই আছে, নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, যারা আমার এবং সাহাবিদের আদর্শের উপর অবিচল থাকবে তারা জান্নাতে যাবে। তো সাহাবিদের আদর্শ আচ্ছা কি? মিলাদ না পড়া। সাহাবিদের আদর্শ কি? কিয়াম না করা। সাহাবিদের আদর্শ কি? ঈদ মিলাদুন নবী না করা, রাসূলকে আলিমুল গায়ব না জানা। তারপরে আজানের সময় রাসূলের নাম শুনলে চোখে আঙ্গুল হাতে ফু দিয়ে চোখে না মোছা, ইত্যাদি। সাহাবায়ে কেরাম যা করেন নাই সেগুলো না করা, সাহাবিদের আদর্শের উপর থাকা, যারা থাকবে তারাই জান্নাতে যাবে, ওয়াহাবি হোক যেই হোক। জি। আসসালামু আলাইকুম।